আসসালামু আলাইকুম। আমার হাতে একটা খুবই চাঞ্চল্যকর খবর আছে এবং এই চাঞ্চল্যকর খবরটা বাংলাদেশে ফলাও করে পত্রপত্রিকা প্রচার না করলেও ফলাও করে সারা দেশেই আলাপটা খুব জোরে সোরে হচ্ছে। আপনারা এর মধ্যে এর আগের দিন আমি জামাতে ইসলামী নির্বাচনী পরিকল্পনার মধ্যে বোরখা কোনো বিশেষ গুরুত্ব রাখছে কিনা এই নিয়ে একটা আলোচনা করেছিলাম। আজকে তার চেয়ে বৃহৎ পরিবর্ষরে আলোচনা করতে চাই। তার আগে আমি আমার ব্যক্তিগত দুটো অভিজ্ঞতা আপনাদেরকে না জানিয়ে পারছি না। সেই অভিজ্ঞতাগুলো একটু আপনাদের সামনে আপনাদের অনুমতি নিয়ে শেয়ার করতে চাই। সেই অভিজ্ঞতাগুলো হচ্ছে, গত রাতে আমি 28 জানুয়ারি 2025 যখন আপনাদেরকে কথা বলছি তার আগের রাতে মধ্যরাতে প্রায় 1:30-2টার দিকে হঠাৎ করে আমাদের খুব সবসময় ব্যক্তিগতভাবে আমার পছন্দের একজন ফলোয়ার, তিনি আজকে প্রায় 3-4 বছর ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটায় তিনি নিয়মিত ফেসবুক পেজে ছিলেন, ইউটিউবে ছিলেন এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেন এবং বোঝা যায় খুব শার্প উত্তরাঞ্চলের একটি জেলার জামাতে ইসলামীর সমর্থক, ইসলামী ছাত্র শিবির করা মানুষ। তো আমাকে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ লিখলো যে ভাই আপনার কি মন খারাপ? আমি বললাম কেন? ওই যে না, ভিডিওতে দেখি আপনি কীরকম যেন একটু মন মরা হয়ে কথা বলছিলেন। আমি বললাম যে না, আমি তার আগের রাতেও কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম এবং রাতে ঠিকমতো ঘুম হয়নি। পরদিন আমি এক জায়গায় জার্নি করেছি, ফলে সেই জার্নির প্রভাব হয়তো আপনি দেখতে পাচ্ছেন, তেমন কিছু না। ওই যে একটা কথা বলি, আমার কাছে হিসাব নির্বাচনে জামাতে ইসলামী 165 আসন পাচ্ছে নিশ্চিত, এটার মধ্যে কোনো মিস নেই। এবং বৃহত্তর রংপুরে বিএনপি একটা সিটও পাবে না। আমি বললাম কেন, ওখানে কি জাতীয় পার্টি বাকি সিট পাবে? বলো যে না, প্রতিযোগিতা হবে বিএনপির সাথে, কিন্তু বিএনপি কোনো সিটে জিতবে না। আর ঢাকায় আমাদের অবস্থা খুব ভালো এবং আমাদের টার্গেটটা হচ্ছে শুধু ইলেকশনে নর্মালি জিতা না, বিপুল ভোটের ব্যবধানে জিতা। তো আমিও সেই 165 হিসাব তার দেখে আমি তাকে বললাম যে দেখেন, আমার কয়েকদিন আগে চোখ পড়েছে একজন ব্লগার, ফ্রান্সে থাকা ব্লগার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। তিনি তো যেহেতু জামাতের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো যোগাযোগ এবং তিনি চান না বিএনপি ক্ষমতায় আসুক, বোঝা যায়। তিনি জামাতের অনেক, মাসুদ কামাল বলেন যে উনি জামাতের পিআরের দায়িত্ব পালন করেন, ফলে তার তথ্য আমাদের চোখে পড়ে। তার একটি ফেসবুক পোস্ট আমি দেখেছিলাম যে জামাতে ইসলামী 145, এনসিপি 10, মানে জামাত জোট মিলে 165 হয়। তো আমার রংপুরের ওই ফলোয়ার তিনি বললেন যে না, আমি পিনাকির ওই পোস্টটা দেখিনি, আমার বিশ্লেষণ আমি নিশ্চিত যে জামাত 165 আসনে জয়লাভ করছে। তা আমি আর কৌশলটা তাকে জিজ্ঞেস করলাম না, এর আগে সে কৌশল নিয়ে কিঞ্চিত শেয়ার করেছিল। এরপর আমি আমার নিজের ব্যক্তিগত পরিসরে আমি প্রসঙ্গটি নিয়ে কারোর সঙ্গে আলাপ করেছি এবং আমার কাছে মনে হয়েছে, দেখেন, জামাত যদি এই কৌশল হয়ে থাকে, নির্বাচনী কৌশল, যে সে তার সমস্ত ভোটার যেসব জায়গায় সে হারতে পারে সেসব জায়গা থেকে ভোটার নিয়ে এসছে, যেসব জায়গায় জেতার সম্ভাবনা আছে, সে যদি আজকে থেকে 1.5 বছর আগে এই প্ল্যান করে থাকে, তার সমস্ত সমর্থকদের যদি ওই নির্বাচনী এলাকায় নিয়ে এসে থাকে, তার যদি যত অর্থকড়ি আছে সব কিছুই টার্গেটেড আসনগুলোতে বিনিয়োগ করে থাকে, তাহলে তো এটা তার সেফ কৌশল, এখানে তো অন্যায় কিছু নাই। তাহলে এই কৌশলের কাছে বিএনপি এবং আওয়ামী লীগ পরাজিত। বিএনপি এবং আওয়ামী লীগ তারা এই কৌশল বুঝে নেই, তারা শুধু একগুঁয়েমে গায়ের জোরে পলিটিক্স করেছে। আমি আর লম্বা আলোচনায় না গিয়ে আপনাদেরকে আমি যে খবরটির জন্য বলেছি যে আমার কাছে চাঞ্চল্যকর খবর মনে হচ্ছে, সেই খবরটি আছে দৈনিক ইত্তেফাকে এবং ইত্তেফাক হেডলাইন করেছে 162টি আসনে বিপুল অর্থশক্তি। 162টি আসনে বিপুল অর্থশক্তি বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন, এবং তারা বলছে যে জামাতে ইসলামী নির্বাচনী উত্থান কেন ভারতের জন্য উদ্বেগের কারণ। এটা হলো হেডলাইন। আমরা ভারতের জন্য কেন উদ্বেগের কারণ এই নিয়ে এখন ভাবতে চাই না, এ নিয়ে পরে কথা বলা যাবে, কিন্তু মূল যে তথ্যগুলো এই রিপোর্টে আছে সেগুলো আপনাদের একটু জেনে রাখা ভালো এবং এগুলো কাজে লাগবে। বাংলাদেশের 2026 সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাতে ইসলামীর রাজনৈতিক তৎপরতাও তত স্পষ্ট হয়ে উঠছে। দলটি আর প্রান্তিক কোনো ইসলামী শক্তি হিসাবে সীমিত বা দুর্বল প্রভাব বিস্তারের পথে নেই, বরং সূত্রের দাবি জামাত এখন একটি ঠান্ডা মাথার, তথ্যনির্ভর ও লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়ন করছে, যার মূল লক্ষ্য সারা দেশে উপস্থিতি দেখানো নয়, বরং নির্দিষ্ট আসনে নিশ্চিত জয়। এই হচ্ছে খবরের শুরু। তারপর বলা হচ্ছে, সিএনএন নিউজ 18-র হাতে আসা তথ্য অনুযায়ী জামাতের নীতি নির্ধারকরা আসন ভিত্তিক বিস্তৃত বিশ্লেষণ চালিয়েছেন। এতে
1991 ও 96 সালের সংসদ নির্বাচনের ভোটের তথ্যের সঙ্গে সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপের ফলাফল যুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ জরিপের ফলাফল তারা যুক্ত করেছেন। 300টি সংসদীয় আসন জুড়ে পরিচালিত এই বিশ্লেষণের ফলেই দলের লক্ষ্য ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বড় ধরনের পুনর্মূল্যায়ন ঘটে। এর পরের অংশে আছে আরও চমকপ্রদ তথ্য এবং সেই তথ্যগুলো আমি আপনাদের জানাতে চাই। এখানে বলা হচ্ছে 2024 সালের অক্টোবরের মধ্যে, মানে 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, অক্টোবরের মধ্যে জামাত তাদের বাস্তবসম্মত লক্ষ্য সংকুচিত করে 162টি আসনে নিয়ে আসে, যেসব আসনে সমন্বিত প্রচেষ্টায় জয় সম্ভব বলে তারা মনে করছে। মানে 162টায় তারা সব কম্বাইনলি সব ট্রাই করলে তারা জয় পেতে পারে বলে তারা মনে করছে। অভ্যন্তরীণ সূত্রগুলো থেকে একে বুদ্ধিদীপ্ত সংহতি হিসেবে বর্ণনা করেছে শক্তি ছড়িয়ে পড়া ঠেকাতে। বাকি 168টি, মানে 132 থেকে যে আরও বাকি 138টি আসন থাকে, সেই আসন থেকে জনবল, অর্থ ও সাংগঠনিক কার্যক্রম ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে। মানে জামাত লড়ছে বলতে গেলে 162 আসনে, সে 138টা থেকে তার জনবল নিয়ে এসছে 162টাতে। তার সমস্ত অর্থ, শত নয় হাজার কোটি টাকা সে 162টা আসনে ইনভেস্ট করছে এবং তার যে সাংগঠনিক ফোর্স আছে সেই ফোর্সগুলোরও কনসেন্ট্রেশন ফোকাস হচ্ছে 162টা আসন। এই কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে উঠে এসেছে রাজধানী ঢাকা, প্রতীকী গুরুত্ব, গণমাধ্যমে উচ্চ দৃশ্যমান এবং জাতীয় রাজনৈতিক বয়ান গঠনের ক্ষমতার কারণে রাজধানী প্রায় 20টি আসনে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে দলটি। মানে এমনিতেই তো 162 আসনে সে গুরুত্ব দিচ্ছে, তার বাইরে ঢাকার আরও সে 20টা আসনে একদম স্পেশাল প্রায়োরিটি দিচ্ছে। এই হচ্ছে জামাতের পলিসির মানে উৎকৃষ্ট মানে উল্লেখযোগ্য দিকগুলো। জামাতের নির্বাচনী প্রচারণায় বক্তৃতা বা স্লোগানের চেয়ে কৌশলগত ব্যবস্থাপনায় প্রাধান্য পাচ্ছে মাঠ পর্যায়ে সংগঠিত কার্যক্রমে তার কার্যত একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে পরিচালনা করছে। এবার সোর্স ধরে বলা হচ্ছে যে পোস্টাল ভোটের যে বিষয়টা ছিল, সেই ডাকযোগে ভোট জামায়াতের কৌশলের একটি প্রধান স্তম্ভ। দলটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 15 লাখ প্রবাসী ভোটারকে ডাকযোগে ভোট দিতে সংগঠিত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। মানে এই 15 লাখ ভোটার বলতে পারেন জামাতের বোনাস। এই 15 লাখ সে আগে থেকে সংগঠিত করেছে, যেটা বিএনপির অ্যান্টেনার উপর দিয়ে। বিএনপি মনে চিন্তাও করে নাই যে পোস্টাল ব্যালটে আমাদের একটা ক্যাম্পিং করতে হবে, কিন্তু জামাত অনেক আগে থেকেই পোস্টাল ব্যালটের প্ল্যান নিয়ে রেখেছে। আচ্ছা, সংগঠনের দাবি করা হয়েছে একই সঙ্গে দেশে থাকা ভোটারদের একটি বড় অংশকে আগেভাগেই সুপরিকল্পিতভাবে চিহ্নিত করা হয়েছে। শহরাঞ্চলে বিশেষ করে ঢাকায় জামাতের নারী শাখা ও ইসলামী ছাত্রী সংস্থা ঘরে ঘরে গিয়ে জরিপ চালাচ্ছে ভোটারদের আচরণ বিশ্লেষণের জন্য। ভোটের দিন ভোটার উপস্থিতি নিশ্চিত করাও এসব টিমের অন্যতম দায়িত্ব। জামাত শিবিরের কর্মীরা ফজরের নামাজের পরপরই ভোট কেন্দ্রে পৌঁছে লাইনের সংখ্যাগত আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ সূত্রগুলো এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে পরীক্ষিত কৌশলের জাতীয় পর্যায়ের প্রয়োগ হিসাবে দেখছে। এবার তারা বিএনপিকে কিছুটা দুর্বল জায়গায় নিয়েছে, সেটাও দেখছে যে বিএনপির কিছু দুর্বলতা রয়েছে, সেই কথাগুলো বলে আর এই রিপোর্টে তুলে হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মিত্র রাজনৈতিক দলগুলো প্রচারণার ব্যয়ও জামাত বহন করছে। এনসিপির যে খরচ, এনসিপির খরচটাও জামাত বহন করছে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং তৃণমূল পর্যায়েও জামাত কর্মীরা দরিদ্র ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর এবং বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা সূত্র মতে ভোটের আগে লক্ষ্যভিত্তিক নগদ অর্থ স্থানান্তরের মাধ্যমে ভোটার আচরণ প্রভাবিত করতে এই তথ্য সরবরাহ করা হবে। সোজা বাংলায় জামাত রকেটে টাকা দিবে, নগদে টাকা দিবে, বিকাশে টাকা দিবে। ভোটের আগের দিন ওই গিয়া ওই বোকামি করবে না যে গ্রামে টাকার ব্যাগ নিয়ে বস্তা নিয়ে ঢুইকা টাকা ছড়াবে, এই কর্ম জামাত করবে না। জামাত আগেই সব বিকাশ নগদ নাম্বার নিয়ে রাখছে, নারে থাকবে আল্লাহ আকবর বইলে আপনার নাম্বারে সেন্ড করে দিবে। এই যদি হয় তার কম্বাইন্ড অপারেশন। এইবার আপনি আসেন আইনে, আপনি এটাকে কেমনে ফেলবেন? টাকা দেওয়াটা আইনে ফেলতে পারবেন, এখন আননোন নাম্বার থেকে দিয়ে দিবে, আপনি কি জামাতে ধরবেন? আচ্ছা, আর এর বাইরে যে কৌশলগুলো, সে 162 টার্গেট করেছে, এখানে ভোটার নিয়ে আসছে, আপনি তো এই ভোটারে বাধা দিতে পারবেন না। সে তার ফোর্স খাটাচ্ছে, টাকা খাটাচ্ছে, এটা আপনার বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা যদি হয় এবং এর মধ্যে দিয়ে যদি বিএনপির পরাজয় ঘটে, তাহলে তো আপনার ধরতে হবে যে বিএনপি ধরতে পারে নাই,
বিএনপি এখনও স্মার্টনেস এবং রাজনীতির এইসব পেজগুচ্ছের থেকে অনেক দূরে আছে। আর এখানে জামাতকে যদি এইসব বুদ্ধি আমেরিকা দিয়ে থাকে, মিডল ইস্ট দিয়ে থাকে, ব্রিটেন দিয়ে থাকে, তাহলে সেটাও জামাতের কৃতিত্ব। সামনে কোন দিন আছে বোঝার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।